This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের ভারতবাসী তথা বিশ্বের জন্য একটা আনন্দের দিন, সেটা হচ্ছে আমাদের ভারতের কন্যা, গুজরাটের বাসিন্দা ওরফে মানে ভারতীয় বংশোদ্ভূত তর্জিনস এবং আমেরিকা যে থাকে এবং আমেরিকায় তাই বড় হয়ে ওঠা এবং সমস্ত কিছুই আমেরিকার, কিন্তু ভারতের কন্যা সেই সুনিতা উইলিয়ামস, তিনি আমাদের এই পৃথিবীতে ফিরেছেন, তোমরা জানো। এবং তার আগে আমি সুনিতা উইলিয়ামসের একটু জীবন বৃত্তান্ত সম্বন্ধে আমি বলি। একজন ভারতীয় আমেরিকান মহাকাশচারী, জন্ম হচ্ছে 19 সেপ্টেম্বর 1965 সালে। তো এইবার মহাকাশ যাত্রীদের মধ্যে একজন, যিনি 9টি স্পেস ওয়াক করেছেন আর কি, একজন মহিলা জন্য দ্বিতীয় সর্বোচ্চ, এবং মোট সময় হচ্ছে 62 ঘন্টা 6 মিনিট, আর সর্বাধিক ঘন্টা ব্যয় করার ক্ষেত্রে চতুর্থ। বর্তমান রেকর্ডধারী উইলিয়ামসকে এক্সপেডিশন 14 এবং এক্সপেডিশন 15 এর সদস্য হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিযুক্ত করা হয়েছে। 2012 সালে তিনি এক্সপেডিশন 32 এর ফ্লাইট ইঞ্জিনিয়ার্স এবং তারপরে এক্সপেডিশন 13 এর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। যাই হোক, এটা ছিল তার ছোট্ট একটি জীবন বৃত্তান্ত। তো এবার বন্ধুরা, আমি রিসেন্টলি যেটা হয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ভারতবাসীর পক্ষে গর্বের বিষয় এবং ভারতীয় অর্জিন, যে আমাদের কন্যা আর কি, তিনি ফিরতে এসেছেন পৃথিবীতে। তো সুনিতা উইলিয়াম প্রত্যাবর্তন করেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসেরও বেশি সময় কাটিয়ে বুধবার ভোর রাতে পৃথিবীতে এসেছেন নাসার নভোচারী। তো এখানে আরো কি কি ছিলেন, তো এই যে সুনিতা উইলিয়াম যেহেতু রয়েছে, তার সহকর্মী হচ্ছে নিক হেগ এবং বুচ উইলিয়ামস, তারাও এসছেন আর কি। তো কি হয়েছিল একটু বিষয় বৃত্তান্ত আলোচনা করি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এই 9 মাসেরও বেশি কাটানোর পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলিয়াম পৃথিবীতে ফিরে আসেন। তাদের মহাকাশযান স্পেস এক্সেস ড্রাগন ফ্রিডম ক্যাপসুলস মঙ্গলবার, আচ্ছা এটা হচ্ছে ভারতীয় হচ্ছে বুধবার, সময় ভোর 3:27 এটা হচ্ছে ওখানকার সময়, আর বিকেল হচ্ছে 5:57। তালাহাসির কাছে ফ্লোরিডা উপকূলে সফলভাবে তাদের যে স্পেসটা আছে সেটাও অবতরণ করেন আর কি। আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো এর ক্ষেত্রে কি হয়েছে বন্ধুরা, যে গুজরাটের আর কি তিনি অরিজিন, ভারতীয় অরিজিন এবং গুজরাটেরই আর কি, তার মা বাবা গুজরাটের ধরো কন্যা আর কি। তো গুজরাটের যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসের অসাধারণ মিশনের পর পৃথিবীতে নিরাপদে ফিরে আসার গুজরাটের কন্যা এবং জাতির গর্ব সুনিতা উইলিয়ামসকে মানে অভিনন্দন জানায়। সঙ্গে আমাদের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনিও তাকে অভিনন্দন এবং জানান, এবং তিনি বলেছিলেন যে তোমার জন্য এই পৃথিবী অপেক্ষা করছে, এবং পৃথিবী শুধু নয়, ভারতবাসী 142 কোটি ভারতবাসী আমাদের কন্যার জন্য অপেক্ষা করছিলাম আমরা। যাই হোক, ভারতের কন্যা ভারতে ফিরে এসছে। এবং একটা জিনিস রয়েছে বন্ধুরা, যেমন ফিরে আসার পর তাকে স্ট্রেচারে করে নিচে নামানো হয়, তার কারণটা হচ্ছে কি, পৃথিবীর মধ্যে এবং মহাকাশের মধ্যে এবং পৃথিবীর ভ্রমণের সময় মানবদের ক্ষতির কারণে পৃথিবী মধ্যাকর্ষণের সাথে সামঞ্জস্য করা কঠিন হতে পারে। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলিয়ামস, মহাকাশচারী নিক হেগ এবং আলেকজান্ডার গোল্ডবর্নের সাথে একটি স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীতে তারা ফিরে আসেন। টালাহাসি উপলক্ষে এসছে, তাদের এই উপকূলে আসছে আর কি। তাদের এই ক্যাপসুলটি মানে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে অবতরণ করছে আর কি, এবং সেখান থেকে তাদেরকে স্ট্রেচারে নিয়ে যায়, তাদের মানে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো আশা করছি আর কি তারা খুব তাড়াতাড়ি, যদি কোনো শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন আর কি, সেটা সুস্থ হয়ে যাবে। কারণ তারা এতদিন মানে ভাবা যায় বন্ধুরা, একটা স্পেসের মধ্যে, একটা আবদ্ধ জায়গার মধ্যে সেখানে ছিল, এবং সেখানে কত কিছু অবজারভেশন, বিভিন্ন রকম স্পেসে আমরা যেভাবে তো মানে খাবার খাই সেভাবে তো স্পেসে খাবার খেতে পারে না। খাওয়া থেকে শুরু করে অনেক রকম মানে নিয়ম কানুন অনেক কিছু রয়েছে আর কি। তো সেক্ষেত্রে এটা সাহসিকতা
প্লাস হচ্ছে ধৈর্য, কত কিছু, মানে একজন বীর হলে মানে আহ, যাকে স্যালিউট কোটি কোটি, মানে স্যালিউট আমরা 142 কোটি মানুষ জানাই। তো যাই হোক, এটা খুবই আনন্দের দিন আজকে। নাসা তত্ত্বাবধানে এবং বর্তমান যে আমাদের সরকার রয়েছে তার তত্ত্বাবধানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন আমেরিকা এবং ভারত একত্রিত হয়ে আজকে যারা সেখানে ছিল তাদেরকে যেটা আমাদের মানে পৃথিবীর গ্রহেও নয়, বাইরে থেকে কিন্তু সেখান থেকে যেন একটা সেখান থেকে ফিরে এসছে তারা। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং তাদের দ্রুত সুস্থ এবং তাদের যে একটা মানে কি বলবো আর কি, যে পৃথিবীর মধ্যে এবং বাইরের যে মহাকাশের মধ্যে যে একটা স্পেসের মধ্যে একটা কম্বিনেশন, সেটা আশা করছি খুব তাড়াতাড়ি শীঘ্রই ভালো হবে এবং তারাও আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা প্রদান করবে এবং যাতে করে আমরা মানুষ অনেক কিছু জানতে পারি অজানা জিনিস সম্বন্ধে আর কি, যেটা আমাদের কাছে টোটালি পুরো আননোন। এবং এই আননোন সায়েন্স, যে সায়েন্সটা আমরা এখনো জানি না, সেই জগৎটাকেই আমরা দেখিনি। তো তাদের কাছ থেকে আমরা জানার জন্য খুব অধীর আগ্রহ থাকবো। তাদের খুব তাড়াতাড়ি যে যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা রিকভারি হয়ে যাক এবং তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।